প্রিয় প্রিয় স্টুডেন্ট, ওয়েলকাম টু এসকেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। শুরু করবো ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের জন্য কিছু গুরুত্বপূর্ণ ম্যাথ, 25টা ম্যাথ নিয়ে ম্যাথ ক্লাস। স্কিপ করবে না, দেখতে থাকবে। 25টা ম্যাথই কিন্তু ইম্পর্টেন্ট। তো শুরু করা যাক ক্লাস। ওয়েস্ট বেঙ্গল পুলিশ এক্সামকে ক্র্যাক করার জন্য আমরা চলো ম্যাথ প্র্যাকটিস করি। 1 নম্বর বলেছে, একজন ব্যাটসম্যান একাদশতম ইনিংসে 100 রান করায়, অর্থাৎ 11তম ইনিংসে 1 থেকে 10 11 এই 11তম ইনিংসে কত রান করেছে? 100 রান। তাহলে 1 থেকে 10তম ইনিংস পর্যন্ত কত রান করেছিল? ধরে নিলাম গড়ে আমরা যে এই পর্যন্ত এক্স রান করে গড়ে রান করেছিল। তাহলে 10তম ইনিংসের মোট রান প্লাস 100 রান যদি যোগ করে দিই তাহলে হয়ে যাবে কি, এটা টোটাল 11টা ইনিংসের মোট রান। ঠিক আছে, টোটাল 11টা ইনিংসের মোট রান। তো অঙ্কটা পড়ি। একজন ব্যাটসম্যান একাদশতম ইনিংসে 100 রান করায়, তার রানের গড় পূর্বের চেয়ে 5 বৃদ্ধি পেয়েছে। পূর্বে কত করেছিল? 10তম ইনিংস পর্যন্ত হয়েছিল, পূর্বে এক্স গড়ে করেছিল। তাতে কি বলেছে? 5 রান বেড়ে যায়। যে গড় এক্স ছিল তার থেকে 5 রান বেড়ে যায়। কখন? এই রানটা কততম ইনিংসের টোটাল রান? 11টা ইনিংসের মোট রান, তাই না? এটা হচ্ছে 10তম ইনিংসের মোট রান। 10তম না, মানে 10টা ইনিংসের মোট রান। এটা 11টা ইনিংসের টোটাল 11টা ইনিংসের মোট রান। 11 দিয়ে ভাগ করলে গড় পাবো। তো গড়ে বলেছে 5 রান বেড়ে গেছে। আগে 10তম ইনিংস পর্যন্ত এক্স ছিল গড়, 5 রান বেড়ে গেছে। এইটা হচ্ছে সমীকরণ। বোঝা গেল? তো একাদশতম ইনিংসের পর তার রান সংখ্যার গড় কত হয়েছে? 10তম তো বেরিয়ে যাবে এক্স এর মান, কিন্তু 11তম ইনিংসের যেটা গড় রান সেটা এই 5 অ্যাড করে দিতে হবে পরে, তাই না? তাহলে আমি পাচ্ছি 10x প্লাস 100 ইকুয়াল 11x প্লাস 55। এটা এই পাশে আসলে মাইনাস এক্স, 100 এই পাশে গেলে মাইনাস 45। অর্থাৎ 10তম ইনিংস পর্যন্ত সেটা গড়ে ছিল 45 করে। ঠিক আছে, আর 5 রান অ্যাড করে দিলে কত রান হয়ে যাবে? 50 রান। 50 রান হয়েছিল। 2 নম্বর বলেছে, 25 জন লোক দৈনিক 115 মিটার রাস্তা সারাই করতে পারে। এমডিএইচ অঙ্ক হবে, তাই না এটা? তাহলে 55 জন লোক কাজ করলে দৈনিক কত মিটার রাস্তা সারাই করবে? তো কাজটা সবসময় কোথায় থাকে? কাজটা নিচে থাকে। কাজগুলো টাকা, চেয়ার বানানো কাজ সব নিচে থাকে। আর 25 জন লোক করলাম ইকুয়াল, বলেছে 55 জন লোক উপরে থাকবে। বলেছে কত মিটার রাস্তা তৈরি করবে? এই এম এর মান পেয়ে যাব, তাই না? 5 5 25, 5 2 10, 3 5 15, 5 11 55। তাহলে গুণ করলে 253 হচ্ছে উত্তর। 3 নম্বর 4 নম্বর, এ এর আয় বি এর আয়ের 50% বেশি হলে। কি বলেছে? এর আয় বি এর আয়, এর আয় বি এর আয়ের 50% বেশি হলে, এর আয় বি এর আয়ের 50% বেশি। বি যদি 100 হয় তাহলে এ হবে 150। বি এর আয় এর আয়ের থেকে শতকরা কত কম? বি এর আয় এর আয় থেকে শতকরা কত কম আছে? 50 কম আছে, তাই না? কততে? 150তে। 150তে 50 কম আছে। এই 100-এ কত? 3 দিয়ে ভাগ করলে 33.1/3%। ডি নম্বর অ্যান্সার। 4 নম্বর, কোন দ্রব্য বিক্রি করে 15% ক্ষতি হয়। তাহলে কোন দ্রব্য সে কিনেছিল 100 টাকায়, 15% ক্ষতি হয় মানে সে বিক্রি করেছে 85। এটা বিক্রয়, ক্রয় এটা হচ্ছে ক্রয় মূল্য, এটা বিক্রয় মূল্য। তো বলেছে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত কত? সিম্পল ম্যাথ। ক্রয় মূল্য বিক্রয় মূল্য 5 20 100 5 17 85। নেক্সট অঙ্ক 5 নম্বর 6 নম্বর, সূর্যের উন্নতি কোণ থিটা হলে পি উচ্চতার একটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য এস হয়, তাহলে কোনটি সঠিক? সমকোণী ত্রিভুজ আঁকতে হবে। এটা হচ্ছে উন্নতি কোণ থিটা এবং উচ্চতা পি। এটা উচ্চতা, এর ছায়া, এটা ছায়ার দৈর্ঘ্য এস। তাহলে কোনটা সঠিক? এটা তাহলে আমরা জানি কি, ট্যান থিটা সমান সমান লম্ব বাই ভূমি। ট্যান থিটা সমান সমান লম্ব বাই ভূমি, তাই না? তাহলে ট্যান থিটা সমান সমান লম্ব বাই ভূমি। তাহলে পি সমান সমান কি লিখবো? পি এর মান চেয়েছে এখানে, দেখো পি সমান সমান আমরা লিখবো
5 tan থিটা। tan থিটা সমান সমান কি লেখা যায় 1/cot থিটা লেখা যায়, তাই না? tan থিটা সমান সমান 1/cot থিটা। তাহলে p সমান সমান 5 ইন্টু tan থিটা সমান সমান 1/cot থিটা। ও 5 লিখলাম কেন, সরি, এ তো s, এটা p/s, s tan থিটা। তাহলে p ইকুয়াল টু s/cot থিটা। তাহলে s উপরে চলে যাবে, s/cot থিটা। p সমান সমান s/cot থিটা। এ নম্বরে অ্যান্সার আছে। নেক্সট অঙ্ক বলেছে 1024 দশমিক তুলে দিচ্ছি আমি, তার জন্য 1024 বললাম, একের পরে 5টা শূন্য। এর পাওয়ার কত 1/5। তাহলে এর মান কত হবে? 1024 4-এর পাওয়ার 5, এটা 10-এর পাওয়ার 5, তাই না? 4/10, 5টা শূন্য আছে, 4/10 এর পাওয়ার 5, তার সাথে পাওয়ার গুণ আকার আছে, তাই না? কেটে গেল, তাহলে থাকলো কত 4/10 অর্থাৎ 2/5। যদি ভাগ করতে যাই তাহলে 0.4 অ্যান্সার। 0.4 অ্যান্সার এই পেজে নেই, পরের পেজে দেখতে পাবে। নেক্সট অঙ্ক 7 নম্বর 8 নম্বর। কোন সংখ্যাকে 0.61 দ্বারা গুণ করার পরিবর্তে, এই পেজে দেখো সি নম্বর অ্যান্সার। কোন সংখ্যাকে 0.61 দ্বারা গুণ করার পরিবর্তে 6.1 দ্বারা গুণ করলে গুণফল এত বৃদ্ধি পায়। তো কত দ্বারা গুণ করেছে, পরেরটাকে আগে লিখতে হবে, তাই না? 6.1 অর্থাৎ 10, দশমিক তুলে দিলাম। এক্স এর সাথে গুণ করেছে, বৃদ্ধি মানে বিয়োগ করতে হবে। ওখানে কত লিখেছে 61, তার নিচে দশমিক তুলে দিলে 100। এক্স গুণ করেছিল, তাতে বৃদ্ধি পেয়েছিল কত 2745। বৃদ্ধি বলতে বিয়োগফল করতে হবে, করলাম। লসাগু কত 100, 610x মাইনাস 61x। তাহলে 610 আর 61 বিয়োগ করলে 549। 549x/100 ইকুয়াল 2745। এটা 5 দিয়ে কেটে যায়, 5 দিয়ে কেটে যায়। তাহলে x সমান সমান 5-এর পরে দুটো শূন্য, সেই সংখ্যাটা ছিল 500। ক্লিয়ার? সংখ্যাটা ছিল কত 500। 8 নম্বর। এক ধরনের পিতলে তামা ও দস্তার অনুপাত, কপার আর জিঙ্ক এর অনুপাত দিয়েছে 5:3, অর্থাৎ টোটাল মান কত ইউনিট 8 ইউনিট, তাই না? এরূপ 24 কেজি পিতল, অর্থাৎ এই 8 ইউনিট সমান সমান 24 কেজি, 1 সমান সমান 3 কেজি, 1 সমান সমান 3, তাহলে এটা হবে 15 কেজি আর এটা 9 কেজি। পেয়ে গেলাম, আমরা ভাগ করে আলাদা করে দিলাম। এই পিতলে 3 কেজি তামা মেশালে, অর্থাৎ তাহলে 15 কেজি আগে ছিল, 3 কেজি আরো মেশালো, তাহলে কত কেজি হয়ে গেল 18 কেজি। এবার এত দাঁড়ালো, অনুপাত কি হবে 2:1 অনুপাত। নেক্সট অঙ্ক 9 নম্বর 10 নম্বর। 220 বর্গ সেমি ক্ষেত্রফল বিশিষ্ট বৃত্তে অন্তর্লিখিত বৃহত্তম বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার হবে? এটা একটা বৃত্ত, এর ক্ষেত্রফল হচ্ছে 220, এর ক্ষেত্রফল 220। তাহলে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি, পাই আর স্কোয়ার সমান সমান 220। এর ভেতরে একটা বর্গ আঁকতে হবে, এর ভেতরে বর্গ আঁকতে হবে, বৃত্তের ভেতরে। তাহলে এই বর্গের ক্ষেত্রফল কত, এটা বলেছে। এই বর্গের অন্তর্লিখিত মানে ভেতরে বর্গের ক্ষেত্রফল কত। তাহলে এই বর্গের ক্ষেত্রফল বের করতে গেলে আগে এখান থেকে আর এর মানটা বের করি বৃত্তের, ঠিক আছে? তো 22/7 ইন্টু আর স্কোয়ার ইকুয়াল 220, অর্থাৎ এটা কত দিয়ে কাটে 10 দিয়ে কেটে গেল, অর্থাৎ আর সমান সমান 70, অর্থাৎ √7। আর সমান সমান √7। আর সমান সমান √7 মানে কি, তাহলে এখান থেকে এই পর্যন্ত, তাই না? আর এই পর্যন্ত নিলে তো ব্যাস হয়ে যাবে, ব্যাসার্ধ বেরোলো √7। তো এই পর্যন্ত অ্যাকচুয়ালি কি আরেকবার নিতে গেলে ডবল নিতে হবে, অর্থাৎ √70 ইন্টু 2, এটা হয়ে যাবে তখন বর্গের কর্ণ। টোটালটা বর্গের কর্ণ কি √70 ইন্টু 2। এবার আমরা ক্ষেত্রফল জানি বর্গের কর্ণ দিয়ে, যে কর্ণ স্কোয়ার বাই 2, ক্ষেত্রফল জানি কর্ণ স্কোয়ার বাই 2। তাহলে একে স্কোয়ার করতে হবে, একে যদি আমরা স্কোয়ার করতে যাই বাই 2 লিখি, তাহলে এটা শুধু 70 পাবো।
আর এর জন্য এখানে 2 এর জন্য 4 পাবো এবং নিচে 2 দিয়ে কেটে দাও 140 ক্ষেত্রফল এই বর্গের। বোঝা গেল? 140। 10 নম্বর বলেছে √2 এর পাওয়ার n ইকুয়াল টু 64। এই রুট তুললে একে আরেকবার লিখতে হবে, স্কোয়ার করতে হবে 64-র। তো 64-র স্কোয়ার করলে আগে, অর্থাৎ এ হচ্ছে 2 এর পাওয়ার 6, 2 এর পাওয়ার 6, তাহলে 2 এর পাওয়ার কত হয়ে যাবে? 12। তাহলে √10 ইকুয়াল টু 2 এর পাওয়ার 6 ইন্টু 2 এর পাওয়ার 6। যখনই গুণ থাকবে পাওয়ার, এই বেস 1 থাকবে, কিন্তু যদি গুণ আকারে থাকে তাহলে পাওয়ারগুলো কি হয়? পাওয়ারগুলো হয়ে যায় যোগ। ঠিক আছে, পাওয়ারগুলো যোগ হয়ে যাবে। তো বেস 1 হয়ে গেল, তাহলে n সমান 12 অ্যান্সার। নেক্সট অঙ্ক, যে কোনো 3 অঙ্কের সংখ্যা থেকে সংখ্যাটির অঙ্ক সমষ্টি বিয়োগ করলে বিয়োগফল সর্বদা কত দ্বারা বিভাজ্য হবে? অ্যাপ্লাই করতে হবে যে কোনো 3 অঙ্কের সংখ্যা। 111 নিলাম, 3 অঙ্কের সংখ্যা 111, এদের যোগফল যদি বিয়োগ করি, যোগফল কত? 3 যদি বিয়োগ করি তাহলে এই বিয়োগফলটা কত দ্বারা ভাগ যাবে? 108। এটা 9 দিয়েও যায়, এটা 6 দিয়েও যায়, হবে না এখনো। নেক্সট আমি 121 নিলাম, 111, 121 যাই নাও, 105ও নিতে পারো। সেখান থেকে 6 বিয়োগ করতে হবে, 99। 9 দিয়ে যায় কিন্তু 6 দিয়ে যায় না। 121 থেকে যদি আমি 4 বিয়োগ করি, এটা 9 দিয়ে যায় কিন্তু 6 দিয়ে যায় না। তাহলে উত্তর কি হবে? 9 দিয়েই ভাগ যাবে। কখনো এক আধটা 6 দিয়ে যাবে, কিন্তু সব সময় 9 দিয়েই যাবে। ক্লিয়ার? নেক্সট অঙ্ক, দুটি সংখ্যার গসাগু এবং লসাগু যথাক্রমে 11 এবং 385। সংখ্যা দুটি কি কি? আমরা কি জানি? লসাগু ইন্টু গসাগু সমান সমান সংখ্যা দুটির গুণফল। তাহলে একটা 11 আর একটা 385 যদি গুণ করি তাহলে এটা দিয়ে তো যাবেই, কিন্তু গুণফল যেটা, সেটা এটা গুণ করলে কত হয়? এটা গুণ করলে 42, 35, কিন্তু 55 আর ওইদিকে আরেকটা সংখ্যা আছে কত জন? 77। এটা গুণ করলেও এটা হয়। তার মানে তাহলে উত্তর এ নম্বর 11,385 অথবা 55, 77 দিয়ে সংখ্যা দুটি, ওই মানে উত্তর হচ্ছে এ নম্বর অ্যান্সার, এটা আর এটা। অঙ্ক 13 নম্বর, 14 নম্বর, কোন শহরের লোক সংখ্যা 15,625, 15,625 প্রতি বছর 8% হারে বৃদ্ধি পেলে 3 বছর পর শহরের লোক সংখ্যা কত হবে? শর্টকাটে করছি, 8/100, 4 25 100, 4 দুগুণে 25 আর 2 27, আর আগে ছিল কত? 25। মূল হচ্ছে 25 আর 25 আর 2 27। ঠিক আছে, তো 3 বছর আগে, তাহলে এর কিউব করো, এরও কিউব করো। তাহলে 3 বছর আগে 25 25 625, আর এর সাথে যদি 25 গুণ করে দিই তাহলে এটা হবে। তাহলে 24-এর হচ্ছে 27-এর হচ্ছে 729, আর ওর সাথে যদি 27 গুণ করে দিই তাহলে কত হবে? সেটাই উত্তর হবে। এই যে এত। বোঝা গেল? এটা হচ্ছে শর্টকাট। 14 নম্বর বলেছে, একজন ব্যবসায়ী ক্রয় মূল্যের উপর 44% বাড়িয়ে ধার্য মূল্য নির্ণয় করে। ক্রয় মূল্য 100 টাকা আর ধার্য মূল্য করেছে 144 বাড়িয়ে দিয়ে। ক্লিয়ার? এবার বাড়ানোর পরে ক্রেতাকে 16.2/3% ছাড় দেন। তো 16.2/3% যদি ছাড় দেয় তাহলে কত টাকা ছাড় দেয়? 16.2/3% মানে 50/300। কয় টাকা ছাড় দেয় সেই টাকাটা বের করি আমরা। ঠিক আছে, 5 6 30, 6 কে 6, 6 দুগুণে 12, 4 6 24, 24 টাকা ছাড় দেয়। 24 টাকা ছাড় দেয়, তাহলে 120 টাকায় বিক্রি হচ্ছে জিনিসটা, 100 টাকার জিনিস, তাহলে 20% লাভ আছে। নেক্সট অঙ্ক 15 16, 4 বছর পূর্বে পিতার পুত্রের বয়সের গড় ছিল 27.5। 4 বছর আগে গড় ছিল 27.5, দুইজনের, তাই না? কয়জন? দুজনের। তো 4 বছর পূর্বে তাদের মোট কত ছিল? তো 2 দিয়ে আমি
গুণ যদি করি তাহলে 4 বছর আগের মোট পেয়ে যাবো এদের, তাই না? মোট কত? মোট হচ্ছে 55। 4 বছর আগের মোট 55 দুইজনের। তো বর্তমানে আসতে গেলে 4 বছর আগে থেকে 4 বছর প্লাসে আসতে হবে দুইজনের, তাহলে 8 বছর কি করতে হবে? অ্যাড করতে হবে। 8 বছর যদি আমি অ্যাড করে দিই তাহলে হয়ে যাবে 63। এবার এই বর্তমানেই তাদের অনুপাত বলে দিয়েছে 5:16, আর বর্তমান যোগফল এত, বর্তমান অনুপাত এত, তাহলে টোটাল অনুপাতের যোগফল কত? 21। 21 সমান সমানই 63, 1 সমান সমান 3, তাহলে একজনের হবে 15 বছর আর একজনের হবে 48 বছর। পুত্রের বয়স 15, পিতার বয়স 48। বোঝা গেল? দুইজনের গড় 4 বছর আগেকার গড় ছিল 55, বর্তমানে আসতে গেলে একেও প্লাস করতে হবে, একজনের 4-এ প্লাস করে আসতে হবে, আবার 4-এ প্লাস করে আসতে হবে, তাহলে 8 বছর অ্যাড করতে হবে বর্তমানে। 8 বছরে অ্যাড করলে 63 হয়, আর বর্তমানের অনুপাত দিয়ে দিছি এত, 21 ইউনিট সমান 63, যোগফল 1 সমান সমান 3, তাহলে একজনের 3 5 15, 3 16 48। ক্লিয়ার? পুত্রের বয়স কত? 15 বছর। 16 নম্বর। 16 নম্বর বলেছে 999 পূর্ণ 95/99 ইন্টু 99। 999 আমি 1000 থেকে 1 বিয়োগ করলেই তো 999 হয়, টাইপের অঙ্ক এরকম করবে, সব থেকে সুবিধে। 1000 থেকে 1 বিয়োগ করে দিলাম, তার সাথে এটা কি হবে? এটা গুণাকার আছে বাই 99 ইন্টু 99। আগেই কিন্তু কাটবে না, এই 99 99 আগেই কাটবে না, কাটলে একদম মারা পড়ে যাবে কিন্তু। এটা গুণ করলে কত হয়? 99 পরে 3টে শূন্য মাইনাস 99, এটা অ্যাড হয় 95, এটাকে ব্র্যাকেটে করে দিবে একটু, বাই 99 ইন্টু 99। ঠিক আছে, এটা গুণ যোগ এটা হয়, তাই না? 1 পূর্ণ 1/3, তাই না? 3 × 3 আর যোগ এটা হয়তো এরকমই, তো এখানে তাই করলাম, এটার সাথে এটা গুণ, আবার একের সাথে গুণ, মাইনাস 99 প্লাস 95 ব্র্যাকেট করে দিলাম। এবার কেটে দাও। এবার এখানে আছে মাইনাস 99 প্লাস 95, তাহলে অ্যাকচুয়ালি বিয়োগ করলে কি হবে? মাইনাসে থাকবে, মাইনাস কত? 4, তার মানে এখান থেকে আমাকে -4 বিয়োগ করে দিতে হবে। 98996 হবে উত্তর, 98996। 17 থেকে 19 তিনটে অঙ্ক আছে, অ্যাডজাস্ট করতে হবে, জায়গায় যেন খাবলা খাবলা না নিয়ে নিই। এই যে মান দেখছো এর 6 5 8 7 3 3 6, 6 5 8 7 3 6, তাই না? এর 8-এর স্থানাঙ্ক মান একক দশক শতক হাজার, 8-এর স্থানাঙ্ক মান হচ্ছে 8000, এবং 3-এর স্থানাঙ্ক মানের অন্তর্ফল কত? একক দশক 30, তাহলে অন্তর কত? এত। এটা সিম্পল ম্যাথ। স্থানীয় মানের অঙ্ক, স্থানীয় মান, তাই না? আর জাতীয় মান, 8-এর জাতীয় মান কত? 8, আর 3-এর জাতীয় মান কত? 3, কিন্তু 3-এর স্থানীয় মান কত? কোন স্থানে আছে? দশকে 30, 8 কত? হাজারে 8000। ঠিক আছে। 18 নম্বর, কোন ক্ষুদ্রতম সংখ্যা 29 দ্বারা বিভাজ্য কিন্তু 6 10 15 16 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 5 ভাগশেষ থাকে? খুব ইম্পর্টেন্ট অঙ্ক, ভালো অঙ্ক। তাহলে আমাদের কাজ হচ্ছে 6 10 15, 6 10 15 আর হচ্ছে 16-র লসাগু বের করা। 16-র লসাগু হচ্ছে 200, এদের লসাগু হচ্ছে 240। ঠিক আছে, 240, 240-এর সাথে যদি আমি 5 অ্যাড করে দিই তাহলে এগুলো দ্বারা ভাগ তো যাবে, কিন্তু 5 অবশিষ্ট থেকে যাবে। কিন্তু উত্তর তো 245-কে যদি আমি 29 দিয়ে ভাগ করতে যাই তাহলে কিন্তু হবে না। 29 দিয়ে যদি ভাগ করতে যাই, বলেছে যে 29 দ্বারা ভাগ যাবে, এটা কিন্তু ভাগ যাবে না, একমাত্র 145 যায়, কিন্তু এদের তো লসাগু 240 হয়েছে, তাহলে কিন্তু সাবধান, 240-কে 3 দিয়ে গুণ করতে হবে, আরো বাড়াতে হবে মান, কারণ 700 একটা আছে না, 725, তো ওটাও দেখতে হবে যে কত যাচ্ছে। 720, 720-র সাথে যদি আমি 5 অ্যাড করে দিই তাহলে 725 হয়ে যাচ্ছে। এই 725 29 দ্বারা ভাগ যাবে, কিন্তু এত দিয়ে ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে 5 অবশিষ্ট থাকবে। খুব সাবধান, এই টাইপের অঙ্ক। বোঝা গেল? একটু আলাদা টাইপ দিয়ে দিয়েছে, ও টাইপ ওরকমই, কিন্তু একটু চালাকি আছে এর মধ্যে।
হুট করে 245 করে দিবে এই 240-এর সাথে 5 অ্যাড করে, কিন্তু আবার দেখতে হবে যে 29 দ্বারা এটা যদি ভাগ যায় তবে হবে, 29 দ্বারা কিন্তু যায় না, এটুকু খেয়াল রাখতে হবে একটু। 19 নম্বর বলেছে একটি বাগানে যতগুলি সারি আছে প্রতি সারিতে ততগুলি গাছ আছে, বাগানে মোট গাছের সংখ্যা 5776 হলে কতগুলি সারি আছে? 5776, এর বর্গমূল করতে হবে, এর বর্গমূল ভাগ প্রক্রিয়ায় বর্গমূল করি, জোড়া জোড়া করতে হবে, 7 বার নেই, 7 7 49, নামবে কত? এত, 7-এর ডবল 14, 14 সাথে কত গুণ করব আমি? 6, 6 যদি গুণ করে দিই তাহলে 6 নিয়ে 6 দিয়েই গুণ করতে হবে, 6 6 36, 3 4 6 24 আর 3 27, 2 6 কে 6 2 8, 76 বর্গমূল, অর্থাৎ 76 উত্তর। এই যে দেখো 76 উত্তর ডি নম্বর অ্যান্সারটা 20 থেকে 22। 20 নম্বর অঙ্কটা জাস্ট ধরে নিবে, ঠিক আছে, ধরে নিলে সুবিধা সব থেকে। 2 এর পাওয়ার x প্লাস 2 এর পাওয়ার x প্লাস 1 প্লাস 2 এর পাওয়ার x প্লাস 2 প্লাস 2 এর পাওয়ার x প্লাস 3 ইকুয়াল টু 30। সংখ্যাটার মান খুব কম দিয়েছে, ধরে নেওয়া সব থেকে বেস্ট, করতে গেলে এতটা চলে আসবে জায়গা, ঠিক আছে। ধরে নেই x এর মান 0 ধরলে তো হবেই না, মাইনাসে উত্তর নাই, দুটো বাদ চলে গেল, 0 ধরলে হবে না উত্তর, -1 দিলে হবেই না, ঠিক আছে, -1 দেবো 1 বা 2 এর মধ্যে, তো 2 যদি নিই আমি, তো x এর মান যদি 2 নিই, 2 আর 3 5, তো 2 এর পাওয়ার 5 যদি হয় অবশ্যই 30-এর থেকে বেশি হয়ে যাবে, এইটুকু তো ক্যালকুলেশন করতে পারি আমরা, তাই না? x এর মান একই হবে এখানে, x এর মান যদি 1 হয়, কারণ -1 আর 0 তো হবে না, দুটো বাদ চলে গেল, আর 2 নিলে এখানে একটু দেখতে হবে যে 2 এর পাওয়ার 2 4, তাহলে 2 এর পাওয়ার 4 2 এর পাওয়ার 5 তো অবশ্যই 30-এর বেশি হয়ে যাবে, তাহলে x এর মান 1 প্লাস 2 এর পাওয়ার কত? 1 আর 1 2, 2 এর পাওয়ার কত? 1 এখানে 3, 2 এর পাওয়ার 4, তো দেখো এই জায়গা এবার যোগফল 30 হয়ে যাবে, 2 প্লাস 4 প্লাস 8 প্লাস 16 12 14, 14 যোগ করলে 30, উত্তর মিলল। তাহলে x এর মান কত? x এর মান 1, ক্লিয়ার। 21 একটি একই ব্যাসার্ধ ও উচ্চতা বিশিষ্ট লম্ববৃত্তাকার চোঙ ও শঙ্কুর আয়তনের অনুপাত, এটা একটা চোঙ আর এটা শঙ্কু, এর আয়তন হচ্ছে পাই আর স্কোয়ার এইচ, আর এর আয়তন হচ্ছে 1/3 পাই আর কিউব। এবার উচ্চতা আর ব্যাসার্ধ একই বলেছে, উচ্চতা 1, ব্যাসার্ধ 1, এর ব্যাসার্ধ 1 একই বলেছে, উচ্চতা ব্যাসার্ধ একই বলেছে, মানে 1 1 1 1, তাহলে পাই পাই কেটে যায়, সবই কেটে যাবে, 1 থাকবে এখানে, তার মানে এখানে কি থাকছে? এই তিনটা জাস্ট এই পাশে চলে আসবে বজ্রগুণন হয়ে, তাই না? তাহলে 3:1 কত হবে? 1 হবে, এই তিনটা এই পাশে চলে যাবে, এই 1 এখানেই পড়ে থাকবে, তো উত্তর হবে 3:1। আর এর মানও 1 নিয়েছে, একই নিয়েছে, 1 ধরে নিলাম, এইচ এর মানও 1 নিয়েছে, তাহলে বজ্রগুণন হয়ে 3:1 অনুপাত, সিম্পল ম্যাথ, কিচ্ছু নেই ম্যাথে। নেক্সট অঙ্ক 22 নম্বর, একজন ক্রিকেট খেলোয়াড়ের 10টি ইনিংসের নির্দিষ্ট গড় আছে, 10টি ইনিংসের ধরে নিলাম গড়ে x করে 10তম ইনিংসের 10টা ইনিংসের মোট রান, 10টা ইনিংসের মোট রান, ঠিক আছে, x ধরে নিলাম গড়, 10টা ইনিংসের মোট রান, একাদশ ইনিংসে যদি 108 রান করে, তাহলে একাদশ ইনিংসের 108 রান অ্যাড করে দিলাম, টোটাল হয়ে গেল 11টা ইনিংসের মোট রান, ক্লিয়ার, 11টা ইনিংসের মোট রান, তাতে 6 বৃদ্ধি পায়, আগে একটা অঙ্ক করলাম সেম, তাহলে এটা 11 দিয়ে ভাগ করলে গড়, আর আগে ছিল x, 6 বেড়ে গেল, বাস এইটুকু হচ্ছে সমীকরণ, ক্লিয়ার। তাহলে 11x এই পাশে আসলে -x থাকবে, আর এটা ওই পাশে গেলে মাইনাস হয়ে যাবে, 6 11 66, তাহলে 108 থেকে 66 বাদ দিতে হবে, -42, অর্থাৎ x এর মান -42 আসবে, x এর মান -42, তার সাথে 6 11 নতুন গড় হলো, নতুন গড় করতে গেলে 6 অ্যাড করতে হবে, তাহলে 6 অ্যাড করলে 48, তাই না? থেকে 25, পিতা পুত্রের বয়সের সমষ্টি 86 বছর, পিতা পুত্রের বয়সের সমষ্টি 86 বছর, 10 বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ ছিল, পিতা পুত্র দ্বিগুণ ছিল 10 বছর আগে, এই যে দ্বিগুণ, 10 বছর আগে এত, 10 বছর আগে দ্বিগুণ, তো বর্তমান করতে গেলে কি করতে হবে? যোগ করতে হবে, তবে বর্তমানে আসলো 10 প্লাস করে দিলেই বর্তমানে আসলো, এবার বর্তমানের যোগফল বলে দিয়েছে 86, যোগ করে দিলাম 86, তাহলে পাচ্ছি কত? 3x, 20 ওই পাশে বিয়োগ করলে থাকবে 66, 20 যদি বিয়োগ করি 66 থাকবে, তাহলে x = 22,
পিতার বয়স কত? 22 দুগুণে 44 আর 10, 54 বছর। পুত্রের বয়স কত? 22 আর 32 বছর। ক্লিয়ার? এই পর্যন্তই কিন্তু বর্তমান, কারণ প্লাস করেছি। ঠিক আছে, 24 নম্বর বলেছে 119টি কমলা লেবু ও 187টি আম কয়েকজন শিশুর মধ্যে সমানভাবে বিতরণ করা হলো শিশুদের সংখ্যা। কি করতে হবে? গসাগু করতে হবে। 187 একবার যায়, 68 একবার যায়, 51, 68কে আবার ভাগ করতে হবে, একবার যায়, 17, 3 17 51, এবার চলে যাচ্ছে, তাহলে 17 উত্তর। গসাগু কত? 17। 25 নম্বর বলেছে 70 টাকার 3/4 ও 70 টাকার 3/4% অন্তর্ফল কত? 70 টাকার 3/4 মাইনাস 70 টাকার 3/4%, এটা করতে হবে। তাহলে 210/4 মাইনাস 210/400, লসাগু কত? 400। তাহলে 210 0 0 মাইনাস 210 ইকুয়াল 20,790। 20,790, তাই না? তো 20,790 একটা শূন্য কাটবো, 20,709 থাকবে। 40 দিয়ে ভাগ করতে হবে, একটু করে নাও ভাগটা। 40 দিয়ে ভাগ করলে যে এ নম্বর অ্যান্সার আসবে 51.975। কত আসবে? 51.975 ভাগ করলে এটা আসবে। এই গেল 25টা অঙ্ক। মোটামুটি পরীক্ষা আসার মতোই কিন্তু ম্যাথগুলো। ক্লাসটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে, সাবস্ক্রাইব করবে, চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকবে। আর প্রিভিয়াস ক্লাস না দেখলে প্লে লিস্টে থেকে প্রিভিয়াস ক্লাসগুলো দেখে নেবে। আর এক্সাম অবশ্যই ক্র্যাক করতে হবে, তার জন্য চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকতে হবে এবং ক্লাসগুলো প্রতিদিন দেখতে হবে। যে কোনো ক্লাস দিলে দেখবে। যারা ডব্লিউবি এসএসসি গ্রুপ সি বা ডি এর জন্য প্রস্তুতি নিচ্ছে তারাও কিন্তু দেখবে, তাদের জন্য কিন্তু উপযুক্ত ক্লাস এগুলো পরীক্ষা আসার মতো। তো এই পর্যন্তই থাক, নেক্সট আবার নিয়ে আসবো, কখনো 25টা, কখনো 24টা, 50টা। 25টা থেকে একটা কম থাকে 24টা, কারণ একটা ম্যাথ থাকে না এমন একদম খুবই ক্ষুদ্র, মানে দিলে কেমন একটা হাসি, ওই জন্য ছেড়ে দিই, ওটা থাক। সময় কেউ বাঁচাতে হবে একটু, ওটা দিই না, ছেড়ে দিই।